আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আজকে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি রোগ সম্পর্কে আলোচনা করব, যে রোগটিতে ইদানিং অনেকে আক্রান্ত হচ্ছে। রোগটি হচ্ছে এসকাবি বা খোসপাসরা। এই রোগটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রাম অঞ্চলের বা শহরাঞ্চল যেসব এলাকায়, বিশেষ করে বস্তি এলাকায় লোকেরা বেশি আক্রান্ত হয়ে থাকে। এর পিছনের মেন কারণগুলো হচ্ছে নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, পুষ্টিকর খাদ্য যথেষ্ট পরিমাণের অভাব এবং সচেতনতার অভাব। এই রোগগুলোতে আমরা অনেক অর্থ অপচয় করি, কিন্তু অনেক ক্ষেত্রে উপকার হয়, অনেকেই আবার সুস্থতা লাভ করেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি না। বারবার রোগটি দেখা দেয় বা অর্থাৎ পুনরায় আগমন ঘটে। তো এই বিষয়ে হোমিওপ্যাথি কি বলতেছে? এ বিষয়ে হোমিওপ্যাথির বক্তব্য হচ্ছে, লক্ষণ সাদৃশ্যে যদি চিকিৎসা করা যায় তাহলে রোগটি সমূলে মূলোৎপাটিত হয়, অর্থাৎ রোগটি পরবার হয়ে সে যায়, ভবিষ্যৎ হওয়ার চান্স বা সুযোগ খুবই কম থাকে। তো চলুন এই এসকাবি বা খোসপাসরায় হোমিওপ্যাথিতে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে একটু আমরা জেনে আসি। প্রথম যে ওষুধটি বলবো, আর্সেনিক অ্যালবাম। এই ওষুধটির ক্ষেত্রে দেখা যায় রোগীর চর্ম খসখসে, শুকনো এবং আঁশের মতো থাকে, যেমনটা মাছের আঁশ থাকে, উপরে একটু একটু করে উঠে যায়, ঠিক অনুরূপ ভাবে এটিও আঁশযুক্ত থাকে। তো এক্ষেত্রে যে লক্ষণগুলো পরিলক্ষিত হয় তা হচ্ছে অত্যন্ত চুলকানি ও জ্বালা, এবং ঠান্ডায় জ্বালা ও চুলকানি বৃদ্ধি পায়। এর সাথে রোগীর মধ্যে কিছু সিমটম দেখা দেয়, যেমন রোগীর অতিরিক্ত পিপাসা, কিন্তু পানি একটু অল্প অল্প করে পান করে, আবার অস্থিরতা দেখা দেয়। এসব লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে এই আর্সেনিক অ্যালবাম ওষুধটি প্রয়োগ করলে রোগী এই রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারে। এরপর যে ওষুধটি বলবো, মাক্সল। এই ওষুধের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ দেখা দেয়, সেটা হচ্ছে রোগীর আক্রান্ত স্থান সর্বদাই ভেজে ভেজে ভাব থাকে, কতিপয় ক্ষেত্রে শুষ্কতাও থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেজে ভাবটা থাকে, এবং রোগীর বিছানার গরমে বা বিছানার ঘামে রোগের বৃদ্ধি ঘটে, চুলকানি বেড়ে যায়, এবং আক্রান্ত স্থানের চারপাশে খোসপাসরার মতো অর্থাৎ ফুসকুড়ির মতো কিছু গোটা গোটা দেখা যায়। রোগীর রাত্রিকালীন রোগ বৃদ্ধি পায়, রোগীর প্রচুর পিপাসা দেখা যায়, এবং অতিরিক্ত প্রস্রাবের প্রবণতাও দেখা দেয়। রোগী যা করে সবকিছু তাড়াহুড়ো করতে চায়। এমন সব লক্ষণ বিশিষ্ট রোগীর ক্ষেত্রে এই মাক্সল ওষুধটি প্রয়োগ করলে এই এসকাবি বা খোসপাসরা থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারে। এরপর যে ওষুধটি বলবো, ক্যান্থারেস। এই রোগটির ক্ষেত্রে রোগীর আক্রান্ত স্থানে অত্যন্ত জ্বালাপোড়া করে, পুড়ে যাওয়ার মনে অনুভূতি হয়, রোগীর প্রস্রাবের বেগ বেশি দেখা যায়, রোগীর ভিতরে পানির পিপাসা দেখা দেয়, এবং প্রস্রাবের ক্ষেত্রে কর্তন বোধ বেশি অনুভব হয়। এমন সব লক্ষণ বিশিষ্ট ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে রোগীকে এই ক্যান্থারেস ওষুধটি প্রয়োগ করলে অনেক উপকার লাভ হয়। এরপর যে ওষুধটি বলবো, সালফার। এই সালফারের রোগীর ক্ষেত্রে যেসব লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে এই রোগীর অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে, রোগীর মধ্যে খোসপাসরা লেগে থাকে, অত্যন্ত চুলকানিযুক্ত, এবং চুলকালে খুব আরাম অনুভব হয়, কিন্তু পরক্ষণে আবার অনেক জ্বালা অনুভব হয়। রোগী অনেকটা পণ্ডিত ভাবাপন্ন, রোগী অনেক মিষ্টি পছন্দ করে, এই রোগীর গোসলের বৃদ্ধি পায়,
এবং রোগী গোসলের ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। রোগী অত্যন্ত গরম কাতর কিন্তু গোসল করতে চায় না, অপরিষ্কার অপরিচ্ছন্ন। তার যাবতীয় কাজের মধ্যে একটা জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে অপরিষ্কার পরিচ্ছন্ন ও অগোছালো। এমন ব্যক্তির ক্ষেত্রে এই সালফার ওষুধটি প্রয়োগ করলে রোগ চিরতরে দূরীভূত হয়। এরপর যে ওষুধটি বলবো সরিনাম। এই রোগীর ক্ষেত্রেও খোসপচরা অলওয়েজ টাইম লেগে থাকে, অত্যন্ত চুলকানি, চালাকো এবং রোগীর গোসলের রোগের বৃদ্ধি হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি দেখা দেয়। এমন লক্ষণ বিশিষ্ট রোগীকে এই সরিনাম ওষুধটি প্রয়োগ করলে রোগী খুব দ্রুত আরোগ্য লাভ করে। এছাড়াও অনেক ওষুধ রয়েছে যেগুলো এই এসআইভির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন নাইট্রিক অ্যাসিড, মেজোরিনাম, এসব ওষুধও ব্যবহার করা যায়। তবে প্রিয় দর্শক, আপনারা এমন সব লক্ষণ দেখা দিলে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ ক্রমে ওষুধ গ্রহণ করবেন। কেননা একটি ওষুধ শুধু একটি রোগের কাজ করে না, একাধিক রোগের কাজ করে। তাই আপনারা লক্ষণ সাদৃশ্য ওষুধ সেবন করবেন, এতে করে আপনার এই এসআইভি বা খোসপচরা তো যাবেই, এর সাথে সাথে অন্যান্য লক্ষণ বা অন্যান্য রোগ থাকলেও সেটা সেরে যাবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।